জলজ ফুলের রানী পদ্ম, যার সৌন্দর্যের আলো ছড়িয়ে আছে খুলনার তেরোখাদার পদ্মবিলে। মনোরম এই দৃশ্য দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছে শত শত মানুষ। কয়েকশো একর এলাকা জুড়ে পদ্ম ফুটে থাকার খবর ছড়িয়ে পড়ছে ফেসবুকেও। খুলনা থেকে সহকর্মী মোহাম্মদ অসীমের রিপোর্ট। আকাশে ভাসমান মেঘপুঞ্জ আর নিচে দিগন্ত জোড়া পদ্ম ফুল। যতদূর চোখ যায় শুধুই জলজ ফুলের রানী খ্যাত পদ্মের সমারোহ। জলের উপর বিছানো সবুজ পাতা ভেদ করে সাদা গোলাপি পদ্মের সৌন্দর্যে যে কেউ হারাবেন আপন মাঝে। অপরূপ এ দৃশ্যের হাতছানি খুলনা নগর থেকে ৩০ কিলোমিটার দূরে তেরোখাদার পদ্মবিলে। তেরোখাদার ভুতিয়ার বিলই এখন পদ্মবিল নামে পরিচিত। নয়নাভিরাম এই দৃশ্য দেখতে দর্শনার্থীদের আগমন বাড়ছে প্রতিদিন। আশেপাশে লোকজন তো আসেনি, সামাজিক যোগাযোগ মাধ্যম এই পদ্মবিলকে পরিচিতি দিচ্ছে আরো। বাবার সাথে আসতে খুব ভালো লাগতেছে এই বিলে। আর একটু পদ্ম থাকলে ভালো হতো। আই থিঙ্ক এখন সিজন নাই, কিন্তু হ্যাঁ, অনেক পরিবেশটা অনেক সুন্দর। যান্ত্রিক শহুরে জীবনে কেবল ছুটে চড়া, তবে এই পদ্মবিল যান্ত্রিকতার ক্লান্তি খানিক হলেও মুছে দেবে, বুলিয়ে দেবে প্রশান্তির পরশ। তো খুব সুন্দর লাগতেছে। মনে হয় আরেকটু আগে আসলে আরো বেশি ভালো লাগতো। এত সুন্দর প্রকৃতি এবং এত ভালো সিনারি এই আগে দেখি নাই, খুব ভালো লাগতেছে। আগতরা বলছেন এখানে সেভাবে নেই কোনো সুযোগ সুবিধা, এজন্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি তাদের। পানিতে অনেকে চিপসের প্যাকেট ফেলে, বিস্কিটের প্যাকেট ফেলে, এগুলো তো আসলে ঠিক নাই। আমাদের যদি পরিবেশটা নাই বাঁচাই, তাহলে তো এই পদ্ম ফুলও দেখবো আমরা অনেক বছর পর পদ্ম ফুল আর নেই। তবে পদ্মবিলকে নিয়ে পরিকল্পনার কথা বলছেন খুলনার জেলা প্রশাসক। খুলনা তেরোখাদা উপজেলায় যে পদ্মবিল আছে, যে বিশেষ সময়ে পদ্ম ফুল ফোটে এবং এটি পর্যটকদের জন্য অত্যন্ত দর্শনীয় একটি স্থান এবং অনেকেই এটা দেখতে যান। তো আমাদের যেটা প্রাথমিক পর্যায়ে যেটি করণীয় সেটা হচ্ছে যে পদ্মবিলের যাওয়ার জন্য উপযুক্ত একটা রাস্তা তৈরি করা। মানে ওইখানে আসলে রাস্তা নেই, অনেক দূর নৌকা ঠেলে ঠেলে যেতে হয়। তো আমরা সেই রাস্তা করার কাজটির প্রাথমিক পর্যায়ে শুরু করতে যাচ্ছি এবং আমরা কথাও বলেছি সেই প্রাথমিক পর্যায়ে রাস্তা হয়ে যাওয়ার পর সেটাকে একটি উন্নত মানের পর্যটন স্পট হিসেবে বিবেচনা করার জন্য যেই মেধান নেওয়া দরকার সেগুলি আমরা নেব। শরৎই